নাপাক অবস্থায় যদি সাহারি খাই তাহলে রোজা হবে কিনা, তথা নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা। অনেক সময় মানুষের গোসল ফরজ হয়, কিন্তু সাহারি খাওয়ার জন্য যদি আগে গোসল করা হয় তাহলে সাহারি খাওয়ার সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে নাপাক অবস্থায় সাহারি খাওয়ার বিধান কি? প্রিয় ভাইয়েরা, আমরা যে রমাদান মাসে সাহারি খাই, এই সাহারিটা কখনো বাদ দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কি বরকত, কি বরকত আপনি চিন্তা করেন। আমার যেন ক্ষুধার কষ্ট কম হয়, এই জন্য আমি খাচ্ছি সাহারি, আল্লাহ রহমত দিচ্ছেন, ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছেন, সাহারি যদি এক আজলা পানি দিয়েও হয়, জুরআতিন মিম্মা, যদি এক আজলা পানি দিয়েও হয় তাও সাহারি খাও, আমার খিদা লাগে না, দরকার নেই বলে সাহারি বাদ দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে, কারো গোসল ফরজ হয়ে গেছে, কোনো কারণে শরীর নাপাক হয়েছে, এখন আমি কি করব? নাপাক অবস্থাতেও আপনি সাহারি খেতে পারবেন, এটার সাথে কোনো সাহারি খাওয়া না খাওয়ার কোনো প্রসঙ্গ জড়িত নয়। আপনি এরপরে গোসল করবেন, গোসল করে তারপরে আপনি আপনার ফরজ নামাজ আদায় করবেন। সুতরাং সাহারি খাওয়ার জন্য আগে আপনাকে গোসল করতে হবে, তারপরে সাহারি খেতে হবে, বিষয়টি এরকম নয়। আমাদের সমাজে অনেক মিথ আছে, বিশেষ গ্রামাঞ্চলে অনেক কথা আছে, কেউ যদি নাপাক অবস্থায় খায় তাহলে তার পরিবারের বরকত নাকি কমে যায়। না ভাই, আপনি তো র্যান্ডম প্র্যাকটিস এটা করতেছেন না, আপনি বাধ্য হয়েছেন, সময় সংক্ষেপ, গোসল করতে গেলে আমার সাহারি খাওয়া হবে না, এই হিসাবে র্যান্ডম তো আপনি নাপাক মুসলমান থাকবে না, চেষ্টা করবে, দু একদিন এনকেস হয়ে গেছে, কিন্তু এর দ্বারা আপনার সাহারির কোনো ক্ষতি হবে না, আপনি নাপাক অবস্থাতেও সাহারি খেতে পারবেন।